বিসমিল্লাহির রহমানির রহিম। শুক্রবার জুম্মাবার বা জুম্মা নামাজের যে কতটুকু গুরুত্ব এখানে হাদিসটির মাধ্যমে তুলে ধরা হচ্ছে। আবাইয়া ইবনু রিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জুম্মার সালাতে যাবার কালে আবু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যার দু পা আল্লাহর পথে ধূসরিত হলো আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। অর্থাৎ আপনি যদি জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আপনার পাগুলো বাড়ালেন, যদি সেই পাগুলো বাড়ানোর কারণে আপনার যদি কোনো কারণে মৃত্যু হয়ে যায়, জুম্মার জামায়াতে যাচ্ছেন, পথে মৃত্যু হয়ে গেল অ্যাক্সিডেন্টলি বা কোনো রোগে সুখে যাই হোক না কেন, আপনার জন্য জাহান্নাম কিন্তু মহান আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অর্থাৎ আমরা জুমার নামাজটাকে এত গুরুত্ব দিতে হবে, এই হাদিসের উপরে আর কোনো হাদিস নেই। সহজ হিসাবে বুঝতে চাইলে আমরা যদি জুমার নামাজ পড়ার জন্য পাগুলো বাড়িয়ে দিলাম, কোনো কারণবশত আমাদের মৃত্যু হলে আমাদের জন্য জাহান্নাম হারাম, অর্থাৎ আমাদের জাহান্নাম যেতে হবে না। তাহলে মানে বুঝতেই পারছেন জুমার নামাজটা কতটুকু গুরুত্বপূর্ণ। এখন থেকে ইনশাআল্লাহ আমরা জুমার আজান হওয়ার সাথে সাথেই বাড়ি থেকে বের হয়ে যাব সরাসরি মসজিদের উদ্দেশ্যে। কেননা সারা সপ্তাহ আপনি কর্মব্যস্ততায় থাকলেও ওই দিন জুমার আগেই গোসল করে পবিত্র হয়ে আজানের অপেক্ষা করবেন, আজান পাওয়ার সাথে সাথেই বাড়ি থেকে রওনা করবেন। ইনশাআল্লাহ মসজিদে যত দ্রুত পৌঁছানো যায় তত দ্রুত পৌঁছান। কেননা নামাজ সবার আগে মসজিদে যে যাবে এবং যে সবার শেষে ফিরে আসবে তার জন্য রয়েছে আরো ব্যাপক সওয়াব। এখানে জুমার বিষয়টা একবারে সারা সপ্তাহ থেকে ভিন্ন। সারা সপ্তাহ জুড়েই আপনি নামাজের প্রথমে যাবেন, সবার শেষে ফিরে আসবেন, আপনার জন্য অনেক ফজিলত। কিন্তু জুমার দিন এটাকে সরাসরি জাহান্নাম আপনার জন্য হারাম করে দেওয়া হয়েছে। জুমার দিন আপনি নামাজটা পড়তেই হবে, এটা বাধ্যতামূলক। এটা ঈদের একটা আনন্দের মতো বিষয় আমরা মেনে নিতে হবে এবং এইটাই ঠিক এবং সঠিক।